আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ রান্না। আজকে আমি বাসায় যে মাছ রান্না করেছি তো সেটাই একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। এই মাছটা খেতে যে এত বেশি মজার, আপনারা অনেকে হয়তো জানেন যারা এই মাছ পছন্দ করেন। এই মাছটাকে লাইলন টিকা মাছ বলে। এই মাছটা খেতে অনেক বেশি পছন্দ করি আমি এবং আমার পরিবারের সবাই। আমি আগে থেকেই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, লবণ হলুদ দিয়ে মেখে। এখন হচ্ছে যে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব। আমি কিন্তু মাছ ভালোভাবে ভাজা না হলে খেতে পারি না, আর সাথে আমার মেয়েও কিন্তু খেতে চায় না। তাই আমি খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিলাম। এবার সেম একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব। এখানে মোট 1 কেজি পরিমাণে মাছ আছে, আমি সবগুলোই এক এক করে ভেজে নেব। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে নেব। একই তেলের মধ্যে আমি এখন হচ্ছে যে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ রসুন, আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা। সাথে দিয়ে দিয়েছি লবণ, হলুদ এবং 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মশলাটাকে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই মজাদার হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা ভালোভাবে কষানো হলে তরকারির টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পানি অ্যাড করে দিলাম। পানিটা একটু ফুটে এলে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একবার হালকা করে নেড়ে দেব। মাছগুলো যেহেতু অনেক বেশি নরম, যার কারণে আমি একটু হালকাভাবে নেড়ে দেব। বেশি নাড়ব না, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর এভাবে একটু নাড়াচাড়া করে আমি উপর দিয়ে হচ্ছে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আমি আবারও হালকা করে একটু নেড়ে রেখে দিব। ঝোলটা কিছুটা কমে আসলে এবার আমি হচ্ছে যে নামিয়ে নিব। এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। যারা পছন্দ করেন তারা তো করেনই, আর যারা এই মাছ কখনো মানে খাননি বা খেতে চান না, তারা এভাবে একদিন রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার রান্না কিন্তু শেষ। এবার আমি হচ্ছে যে পরিবেশন করতেছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।